উপস্থিত অত্র এলাকা জামে মসজিদের সম্মানিত উপস্থিতি, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন একটি সপ্তাহকে অতিবাহিত করার পরে এই জামে মসজিদে আসার জন্য যথা সময়ে কবুল করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য তথা সারা বিশ্ববাসীর জন্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অন্ধকার থেকে আলো দিশা দেখা করার জন্য কত কষ্ট করেছেন, সে রসুলের প্রতি আস্থা কাল কিয়ামত পর্যন্ত শান্তির দ্বারা অবতীর্ণ হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তারপর স্মরণ করে সম্মানিত মৃত ভাইদের, যারা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, শহীদের সান্নিধ্য লাভ করার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামের ঝান্ডাকে এগিয়ে ধরার জন্য, কালিমার পতাকাকে উঁচু করে তুলে ধরতে গিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। মহান রব্বুল আলামিন যেন তাদেরকে শহীদ হিসেবে গ্রহণ করেন। সাল্লাল্লাহু আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন কারীমের সূরাতুন নাবার মধ্যে থেকে একটা আয়াত উপস্থাপন করেছি। অর্থাৎ আজকের জুমার আলোচ্য বিষয় জাহান্নামীদের আকার আকৃতি। জাহান্নামীদের আকার আকৃতি। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন কারীমের সূরা 3 ভিতরে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এর সাদৃশ্য আয়াত ও হাদিস আরো অনেক আছে। মহান রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি মানুষকে সৃষ্টি করেছি কত সুন্দর করে। দেখেন, এই পৃথিবীতে, এই বিশাল পৃথিবীতে মহান রব্বুল আলামিনের সৃষ্টি কত যে আছে, আল্লাহু আকবার। আমরা সুন্দরবনের দিকে তাকিয়ে দেখি, এমন কিছু প্রাণী দেখতে পাই যে প্রাণীগুলোর নাম আমরা জানি না। আল্লাহর সৃষ্টি দেখে, তার মাথাটা একেবারে ছোট, তার বডির গঠন কত বড়, আল্লাহু আকবার। এমন কিছু প্রাণী দেখা যায়, তার বডি ছোট, মাথা কি হাইয়া বড় একটা। আবার বিশাল আকৃতির প্রাণী দেখা যায়, ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী দেখা যায়, যেগুলোর নাম আমরা জানি না। অসংখ্য প্রাণীর মধ্যে দেখেন, গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগি, যতগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবচাইতে এই মানুষের চলা ফেরা, আকার আকৃতি, বাসস্থান, খাওয়া দাওয়া সবচাইতে সৃষ্টি কত সুন্দর। সবচাইতে সৃষ্টি সেরা জীব হচ্ছে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে সুন্দর করে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে সুন্দর একটা জ্ঞান দিয়েছে, যে জ্ঞান দিয়ে তুমি বিচার বিশ্লেষণ করে দুনিয়াতে চলাফেরা করবা। আমি তোমাকে দুনিয়াতে পাঠাচ্ছি পরীক্ষা করার জন্য। আমার কথা মতো রাসূলের তরিকা অনুযায়ী যদি তুমি চলাফেরা করো, তাহলে তুমি যাবে জান্নাতে। আর যদি আর লাইনের বিচ্যুত হয়ে যাও, আল্লাহর রাসূলকে যদি তুমি না চিনো, আল্লাহর বিধি বিধান অনুযায়ী যদি আমরা না চলাফেরা করি, তাহলে তোমার
স্থান হবে জাহান্নাম। তাহলে আমরা কমন একটা বিষয় জানি যে জাহান্নাম কথাটা কত সোজা, জাহান্নাম কথাটা একেবারে ইজি, দ্রুত আমরা বলতে পারি জাহান্নাম। মানুষ খারাপ কিছু করলে জাহান্নামে যাবে। জাহান্নাম যে কত ভয়ঙ্কর, জাহান্নাম যে মানুষের সাথে কি ব্যবহার করবে, এই বিষয়গুলো যদি আমরা আল্লাহর সৃষ্টির সেরা জীব হিসাবে একটু থিসিস করে দেখি, গবেষণা করে দেখি, জাহান্নাম কি, জাহান্নামে মানুষকে দিলে জাহান্নাম মানুষের সাথে কি আচরণ করবে, কেন করবে, কোন মানুষগুলি জাহান্নামে যাবে, এইগুলো যদি আমরা একটু থিসিস করি, তাহলে অবশ্যই আমরা খারাপ কাজ করব না, জাহান্নামেও যাব না। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম আল্লাহ তৈরি করেছে আল্লাহর বিধিবিধান যারা মানবে না, রসুলের তরিকা অনুযায়ী যারা চলবে না, মুনাফিক, কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, এদেরকে দেব আমি জাহান্নামে। কোন মুসলিমকে নয়। মুসলিমের কথা আসেনি যে মুসলিমকে বা কোন মুসলমানকে জাহান্নামে দেওয়া হবে। তাই বলে কি মুসলমানের যারা গোত্র, যারা মুসলমান, তারা কি জাহান্নামে যাবে না? জাহান্নামে যাবে, জাহান্নামে অবশ্যই যাবে। আমি মুসলমান হই, আমি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে একজন খাঁটি মুসলিম হয়ে আমি নামাজ পড়ি না, সিয়াম রাখি না, কথা দিয়ে কথা রাখি না, আমানতের খেয়ানত করি, মানুষের সাথে মানুষের গিবত করি, মানুষের আইন চাপি, ইত্যাদি ইত্যাদি আদার্স অনেক কিছু আছে। মানুষের বিচারে টাকা খাই, মানুষকে বিপদে ফেলি, এসব যদি আমি মুসলিম করতে পারি, তাহলে এই সমস্ত মুসলিমদের জন্য জাহান্নাম, এই সমস্ত মুসলিমদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। আমি এর আগে বিগত কয়েকটা জুমায় মুনাফিকের যে আচরণ করেছি, আলোচনা করেছি, মুনাফিকের যে আলোচনা করেছি, এই মুনাফিক গুলি যে জাহান্নামে যাবে, এরাকে তো আল্লাহ জাহান্নামে দিবে। জাহান্নামীদেরকে দেওয়ার পরে এদের আকার আকৃতিটা কেমন হবে, তারা জাহান্নামে যে একটা শাস্তি ভোগ করবে, তাদের চেহারাটা কি এরকমই থাকবে না কিরকম হবে, সে সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ তথ্য বলে আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সমাজ থেকে, আমাদের ফ্যামিলি থেকে, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, মরে গেছে, এই কথাটা আমরা সহজে নিয়ে নিই। নেয়ার পরে আমাদের নির্দিষ্ট একটা জায়গা, যেটা কবরস্থান নামে আমরা করে রেখেছি, সেখানে রেখে চলে আসি। এটাকে নিয়ে আমরা গবেষণা করি না, যে আমাকে জন্ম দিল, আমরা খাওয়াইলো, পড়াইলো, আমাকে দেখভাল করলো, মানুষ করলো, আজকে মরে গেল, আমি তারে কবরস্থানে রেখে চলে আসলাম, তার কি হলো, কি হবে, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, তার জন্য দোয়া করতে হবে, দান খরচ করতে হবে। নিজেকে কি করছি চলাফেরাতে, আল্লাহু আকবার, সেটাকে আমরা একটু মডিফাই করে দেখি না, এটুকু আমরা মডিফাই করে দেখি না। এই যে আমাদের চলাফেরার কারণে দেখেন, কিয়ামতের দিন মুসিবতের সময় 1000 মানুষের মধ্য থেকে 9900 মানুষ যাবে জাহান্নামে, একজন মানুষ যাবে জান্নাতে। 9900 মানুষ যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। কিয়ামতের মাঠ কত বিশাল বড় মাঠ, কত মানুষ থাকবে সেদিনকে, আল্লাহু আকবার। সমস্ত জিন, মানুষ, সবকিছু কিয়ামতের মাঠে অবস্থান করবে, এত বিশাল একটা মাঠ। এই মাঠ থেকে সেই দিন 1000-এর মধ্য থেকে 999 জন যাবে জাহান্নামে, আর একজন যাবে জান্নাতে। তাহলে জাহান্নামে যাওয়াটা একেবারে সহজ, তাই না? জান্নাতে গেলে একটু কষ্ট, কেন? নিজেকে একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে চলতে হবে। জান্নাতে যেতে হলে, জান্নাত যেমন ভালো জিনিস, ভালো জায়গা, তেমন আপনাকে আমাকেও
একটা রীতি নীতি অনুযায়ী নির্দিষ্ট সীমা রেখার মধ্যে চলতে হবে, তাহলে জান্নাত পাবো। আর যদি জাহান্নামে যেতে যায়, তাহলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি খাইলাম না খেলাম, গালি গুলাজ গিবত চিবত চলা ফিরে ইত্যাদি, যেখানে সেখানে গেলাম, টিভির আড্ডে বসলাম, মানুষের গিবত করলাম, মানুষকে ধোকায় ফেললাম, চলছি ফিরছি করছি, কোনো সমস্যা নেই, শুধু জাহান্নাম। জান্নাতে যেতে হলে একটু রীতিনীতি অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহর বিধি বিধান অনুযায়ী ইসলাম কি বলতে চাচ্ছে একটা নির্দিষ্ট সীমা রেখার মধ্যে চলতে হবে, তাছাড়া সম্ভব না। এবং আমরা যে আমার ভিতরে আপনাদের ভিতরে যে মুনাফিকত্ব আছে, গীবত আছে, কাফিরি আছে, কুফরি আছে, যার কারণে আমি আপনি যে জাহান্নামে যাব, আমরা যে দুনিয়াতে চলাফেরা করছি, একবার কি নিজকে ভেবে দেখেছি আরে এই মানুষটাকে আমি একটা কথা দিয়েছিলাম, সেটা তো আমার রাখা হলো না, কষ্ট পাবে সে, এরকম মন নিয়ে আমি আগেছি? মানুষের যে গীবত করছি, মানুষটা যে কষ্ট পাবে, আমাকে মরতে হবে, এটা নিয়ে একটা ভেবেছি? মানুষের জমির উপর জমি আয় চেপে দিচ্ছি, মানুষকে জমির হিসাব নিকাশ দিচ্ছি না, টাকার হিসাব ঠিক মতো দিচ্ছি না, ওকে কষ্ট দিচ্ছি, মানুষের যন্ত্রণায় ফেলছে, সে কি হবে? কদিন পর তো আমি মারা যাব, এগুলো হিসাব দেওয়া যাবে? একটু নিজেকে বিবেকে জিজ্ঞেস করে দেখেছি আমরা? সবাই প্রত্যেকটা ব্যক্তি নিজ নিজ জায়গা থেকে যদি একটু এভাবে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করি, তাহলে আমাদের দ্বারা পাপ একেবারে কম হবে। আর পাপ কম মানে জান্নাতে যাবো। সম্মানিত উপস্থিতি, দেখে কিয়ামতের দিন মুসিবতের সময় কাফির, মুশরিক, ইহুদি, চুগলখোর, মিথ্যাবাদী, গীবতকারীদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওদের অর্ডার হয়ে যাবে, দেখে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, সেদিন তো তারা বুঝবে কিয়ামতের মাঠে কাফির যারা, জাহান্নামী যারা, মুশরিক যারা, ইহুদি যারা, মুনাফিক যারা, এরা তো বুঝতে পারবে, মরার পরে এরা বুঝতে পারবে, যখনই মালাকুল মউত এদের দেহ থেকে জাহান্নামক পিঞ্জিরকে বের করে নিবে, তখন তারা বুঝতে পারবে আল্লাহু আকবার, আমি জীবনে পৃথিবীতে কি করলাম। যখনই মালাকুল মউত তার কাছে আসবে, তখন সে বুঝতে পারবে যে আমি কি করেছিলাম, কি করলাম, আল্লাহু আকবার। তখনই সে বুঝতে পারবে যে আমার সামনের পথগুলো খুব ভয়ানক, বিপদ আমার জন্য, কিছু করার থাকবে না, উপায় থাকবে না, নিরুপায় হয়ে যাবে সেদিন। কিয়ামতের দিন, মুসিবতের সময়, সেদিন বড় নিরুপায়, বড় অসহায় ওই ব্যক্তি, যে কোনো সাহায্য পাবে না। কারা সেদিনকে নিরুপায় হবে? অসহায় ব্যক্তি কারা হবে? যারা হবে কাফির, যারা হবে মুনাফিক, যারা হবে মুশরিক, যারা ইসলাম মানেনি, তারাই হবে বড় অসহায়, বড় অসহায়। কিয়ামতের মাঠে এদিক ওদিক ছুটাছুটি করবে একটু ভালোর জন্য, কিন্তু ভালো সেটা মিলবে না, তার দুনিয়ার পর শেষ। সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠ থেকে যখন ফেরেশতাদেরকে বলবে যাও তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও, তাদের হিসাব শেষ, তারা জাহান্নামের সামগ্রী, জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাও, ফেরেশতারা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন যে এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও, তাহলে একটা গুড নিউজ না? ভালো একটা শুভ সংবাদ, একটা মজা, আনন্দ। আর আনন্দ করতে না চাইলেও সেদিন আপনার মুখ থেকে, ফেস কাটিং থেকে এমনি একটা আনন্দ বের হয়ে আসবে, নিজেকে ভালো লাগবে। কিন্তু যখনই আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এখন জাহান্নামে এরা যাচ্ছে, জাহান্নামে যেতে যেতে যখন খানিকটা আগে, জাহান্নামের আগে, তখন জাহান্নাম তো ক্রোধে ফাটবে, রাগে ফাটবে। মুনাফিক, কাফির, তুমি চুগলখোর ছিলা, তুমি আসো, তুমি আসলে তোমাকে আমি ধাও ধাও করে জ্বলাবো, তুমি আসো। জাহান্নাম বড় কঠিন জায়গা, অতীব কঠিন জায়গা। কিয়ামত যত কঠিন, তার চেয়ে বেশি বেশি কঠিন জাহান্নাম। জাহান্নাম তৈরি করেছে কে? আল্লাহ। আল্লাহ তো রহমানুর রহিম, তা তো দয়ার শেষ নাই। তাহলে জাহান্নাম এত কঠিন হবে কেন? জি, জাহান্নাম এত কঠিন, আল্লাহ যেমন দয়াবান, যেমন রহমানুর রহিম, তেমন আল্লাহ কাফির মুশরিক ইহুদিদেরকে
মুনাফিকদেরকে শাস্তি দিতে এত কঠোর যে বলা শেষ। তিনি শাস্তি দিতেও প্রচুর কঠোর, শাস্তি দিবেই। এই মুনাফিকদেরকে যখন, কাফের মুশরিকদেরকে যখন, চুগলখোরদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম যখন এদেরকে দেখে রাগে খুব গুম 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 একটা শব্দ করবে, এই শব্দ বলে ওই জাহান্নামীদের কর্ণশিরে এসে পৌঁছে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কর্ণশিরে যখন পৌঁছবে, কর্ণশিরে আসার পরে একটা ভয়ঙ্কর যে আওয়াজ, ওই তো বুঝবে যে জাহান্নামে যাচ্ছে সে। আমি স্বপ্ন দেখছি, ধরে আমার ওয়াইফ আমার পাশে শুয়ে আছে, আমি স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখলাম বা আনন্দদায়ক কিছু দেখলাম, ওকে বুঝবে? আমি চমকে গেলাম, দ্রুত উঠলাম, ওকে বুঝবে আমি ঘুমের ঘরে কি দেখেছি? যারাই জাহান্নামের সামগ্রী, যারাই জাহান্নামের অভিযাত্রী সেদিন, তারাই বুঝবে জাহান্নামের কি একটা ভয়ঙ্কর আওয়াজ তাদের কর্মশীলে এসে পৌঁছছে। তখন কিন্তু তারা সামনের দিকে আগাইতে চাইবে না, আগাইতে চাইবে না। ওটা তো কিয়ামতের মাঠ, সুযোগ নাই, আগাইতেই হবে। যদি বর্তমানে আজকে জানা যায় যে এই বোর্ডটা লিখে আছে, পুরোটা কারেন্ট হয়ে আছে, আমরা জানা সত্ত্বেও অজানাতে হাত দিব, জেনে কেউ কোনদিন হাত দিব না। দিব? আমি ইমাম সাহেব দোয়া তো মেলায় জানি, আমি দিব হাত? দোয়াতে কাজ করবে এ বোর্ডে যদি কারেন্ট থাকে? জেনে শুনে হাত দিব আমরা? দিলাম না। মৃত্যু দুনিয়াতে বুঝছি, মরবো না, এত সুন্দর বিশাল পৃথিবীতে মরে যাবো, কেন করবো? হ্যাঁ, মরবো না, চলবো ফিরবো, খাবো দাবো, আমার পুকুরে অনেক টাকা আবার। এই যে একবার চিন্তা করি, কিরে আমি বাড়ি থেকে সুইচ গেট গেলাম, বাড়ি আসবো, ফিরতে পারবো? এই চিন্তা করি বাড়ি থেকে বের হই, বাড়ি থেকে বের হলে তো একটা দোয়া করতে হয়, বাড়ি থেকে বের হলে দোয়া করতে হয়, এই দোয়াটা পড়তে হয়, আমরা পড়ি, চুপ করে বের হয়ে গেলাম। কিন্তু আমি যে গেলাম একটা জায়গা, গন্তব্য স্থানে, সেখান থেকে ফিরে বাসায় আসবো, এর তো গ্যারান্টি নেই। আমরা এমন একটা পৃথিবীতে চলাফেরা করছি, এসেছি, যা আমরা নির্দিষ্ট সময়সীমা নাই। মৃত্যুকে ভয় করছি, দুনিয়াতে মরবো না, কিন্তু কিয়ামতের মাঠ, উপায় নাই। সামনের দিকে আগাবে না, কেন আগাবে না? জাহান্নামের একটা ভয়ঙ্কর আওয়াজ তাদের কর্ণশিরে এসে পৌঁছছে। যখন তাদেরকে ফেরেশতারা ঠেলা দিবে, তাকে করবে, যাও যাও জাহান্নামের দিকে যাও, আগাতে চায়। এই ভয়ঙ্কর আওয়াজ শুনে তাদের চেহারার আকৃতি বুঝতে পারছে, আগে তো আকার আকৃতি পরিবর্তন হয়েছে। এই ভয়ঙ্কর আওয়াজ শুনে তাদের দেহে কোনো পানি থাকবে না, পানির শূন্যতা, পানি খেতেছে। হাদিসে আসছে তাদেরকে ওই অবস্থায় তিনাতুল খাবাল নামে এক প্রকার পানি পান করানো হবে। কাকে পানি পান করানো হবে? তিনাতুল খাবাল। মুমিন তো নয়, এদের কারকির্তি যারা জান্নাতি সেদিনকে হবে কিয়ামতের দিন, তারা আরশ আযমে ছায়াতলা আছে, তারা আমল, তারা দেখছে, এদের কারকির্তি দেখছে, এদের কারকির্তি দেখছে। এদেরকে সেই জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, পানির জন্য যখন তারা পানি শূন্যতা, পিপাসার জন্য যারা যখন কষ্ট অনুভব করে পানি 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 চাইতে থাকবে, সে সময় ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমে তাদেরকে তিনাতুল খাবাল নামে এক প্রকার পানি পান করতে দাও। এই পানি পান করা মাত্রই তাদের পিছনের রাস্তা দিয়ে নারী ভরি জিভা চলে যাবে, ঠোঁট চলে যাবে, তাদের চেহারার ভয়ঙ্কর আরো রূপ দেখাবে। এবার জাহান্নামের কিনারায় তারা চলে গেছে, জাহান্নামের কিনারায় তারা চলে গেছে। আচ্ছা, কিয়ামতের মাঠটা যে এত বড়, কিয়ামতের দিন দেখেন, একদিন সমান 50,000, একদিন সমান কিয়ামতের একদিন, কিয়ামতের যে একটা দিন সমান এই বর্তমান দুনিয়ার 50,000। তাহলে কত বড় দিন! বিচার চলছে, জাহান্নামে যাচ্ছে, জান্নাতে যাচ্ছে, আল্লাহর আল্লাহর আদালতে, আল্লাহর রাসূলের ওকালতে বিচার চলছে। এই জাহান্নামীদেরকে, এই মুনাফিকদেরকে ওই জাহান্নামের কিনারা থেকে যখন ফেলা হবে, কোথায় ফেলা হবে? জাহান্নামে ফেলা হবে। এই জাহান্নামীদের
আশ্রয়স্থলটা জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে। জাহান্নামী তো সব জায়গায় খারাপ, জাহান্নামে তো সব জায়গায় খারাপ, তার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জায়গায় এই মুনাফিকেরা ওখানে থাকবে জাহান্নামের ভিতরে। জান্নাত তো সবই ভালো, যেমন জান্নাতের ভিতরে আবার কিছু স্পেশাল জায়গা থাকে, যারা মসজিদ মাদ্রাসার সাথে জড়িত, যারা দান খেরাত করে, এদের জন্য আবার জান্নাত তো ভালোই, এই ভালোর ভিতরে আবার স্পেশাল কিছু কোয়ার্টার থাকে যেখানে তাদেরকে সারপ্রাইজ দেওয়া হয়। অনুরূপ ভাবে জাহান্নাম তো খারাপই, এই খারাপের ভিতরে এমন কিছু জায়গা আছে, সবচেয়ে নিকৃষ্ট জায়গা, জঘন্যতম জায়গা, ওই জায়গাতে মুনাফিকদেরকে রাখা হয়। এবার জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে রাখা হবে ওদেরকে। এবার দেখেন, মুনাফিকদেরকে যখন জাহান্নামের কিনারা থেকে ফেলা হবে, তখন ৭৭ বছর লাগবে ওদের তলদেশে পৌঁছতে, মানে ওদের যে আবাসস্থল ওখানে পৌঁছতে ৭৭ বছর লাগবে। তাহলে কিয়ামতের দিন দেখেন কত বড় দিন। এরকম একটা মানুষকে, এই মুনাফিকদেরকে যদি জাহান্নামে ফেলা হয়, তাহলে ৭৭ বছর তারা পড়ছে, নিচে নামছে, চলছে, কি একটা ভয়ঙ্কর তলদেশ, কত গর্ত। আল্লাহ, এই জিনিসগুলাকে একবার মনে করে দেখেছেন যে আমি যে এই কাজের সাথে জড়িত, আমি যে এই পাপ কাজের সাথে জড়িত, আমি যে মানুষকে বিপদে ফেলছি, আমি যে মানুষের বিপদ করছি, হলো আমার মিথ্যা কথা বলছি, আমি বাবা মার সেবা করছি না, আমি সিয়ামে রোজা রাখছি না, ৫ ওয়াক্ত সালাত আদায় করছি না, আমি তো মরবই, মরবই তো অবশ্যই মরতে হবে। বললে যে জাহান্নামে যাব, জাহান্নাম কত ভয়ঙ্কর। আল্লাহু আকবার। একবার সেন্টিমেন্টে নিয়েছেন, মাথায় নিয়েছেন কথাটা, ফলাফল তো সমাজ থেকে মরে যাচ্ছে, চলেছে, আমি আপনি চলে যাবো, কখন কবে কোথায় ভক্ত চলে যাবো। একটু নিজেকে মানিয়ে চলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দুনিয়ার মাহায়, দুনিয়ার মোহ করে আমাকে দুনিয়া দিয়ে আকৃষ্ট করেন না। আল্লাহ আমাকে পরকালের চিন্তায় একটু নামাজি বানাও, মুমিন বানাও, একটু খাঁটি মুসলিম বানাও। আল্লাহ, এই দোয়াগুলো আল্লাহ কাছে করতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ অবশ্যই পরিবর্তন করবে। সম্মানিত উপস্থিতি, এবার জাহান্নামে যখন এই মুনাফিক কাফির মুশরিকরা জাহান্নামে যখন পড়ে গেল, দেখেন মুসলিম শরীফের হাদিস ১৮৫২ নম্বর হাদিস, স্পষ্ট দলিল। যখন জাহান্নামে তারা পড়বে, তাদের আকার দেখেন, তাদের গায়ের চামড়া, তাদের বসার স্থান, জাহান্নামে যত মানুষ বসবে কেউ কারো গায়ে টাচ করবে না। আপন আপন জায়গা থেকে শাস্তি হচ্ছে, আপন আপন জায়গা থেকে শাস্তি। তো জাহান্নামে যখন পড়ে গেল, জাহান্নামে যখন উনি অবস্থান করছেন, আছেন, তার বসার জায়গাটা হবে ৪.৫ কিলোমিটার, মক্কা থেকে মদিনার পথ। সহিহ মুসলিম শরীফের স্পষ্ট হাদিস, ৪৫০ কিলোমিটার এত দূর তার বসার স্থান হবে একজন জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, তার গায়ের চামড়া হবে, গায়ের ত্বক চামড়া হবে ৪২ হাত, অন্য হাদিসে ৪০ হাত। তাহলে ৪০ কিংবা ৪২ হাত এত মোটা তার গায়ের চামড়া হবে। জাহান্নামী যখন চলে গেল, জাহান্নামীদের গায়ের চামড়া এত বড়, তার বসার জায়গা এত, আল্লাহু আকবার। তার দাঁত হবে, তার এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। গল্প নয়, কিসসা নয়, কাহিনীও নয়, স্বয়ং আল্লাহর রাসূলের হাদিস, মুসলিম শরীফের ১৮৫২ নম্বর হাদিস। একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। তাহলে উহুদ পাহাড় কত বড়, যারা হজ করতে গেছেন তারা দেখে এসেছেন, হয়তোবা মাপেননি। এক একটা উহুদ পাহাড়ের প্রস্থ হবে ৪০০ কিলোমিটার আর দৈর্ঘ্য হবে ৮০০ কিলোমিটার। এত বড় তার দাঁত। জাহান্নামীদের, আমার আপনার চেহারা যদি জাহান্নামে চলে যায়, এরকম হবে, পড়তে থাকবে, আল্লাহ পুরাবে, শাস্তি দিবে, চিৎকার করবো, মরতে চাইবো মরবো না, বাঁচতে চাইবো বাঁচবো না, ঠান্ডা চাইবো হবে না, গরম অতীব গরম অতীব ঠান্ডা। কিয়ামতের মুসিবতের চাইতে জাহান্নামের মুসিবত আরো কঠিন ও জটিল। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মনটাকে, হৃদয়টাকে পাষাণ না করে ইসলামের দিকে আকৃষ্ট করে ধাপিত হন, বুঝতে শিখুন।
আজকে আমি আমার ভাই রাজনীতি নিয়ে মারামারি করছি, আমি আমলিক, আমার ভাই বিএনপি, আমার আব্বা জান্নাত, মারামারি করছি। মুসলিমদের ভিতরে মারামারি হাতাহাতি, শয়তান হাসছে, আমাদের জাতীয় সংসদ হাসছে, জাতিসংঘ হাসছে। এই মুসলমানের ভিতরে লাখ মারামারি, আরে মুসলমানদের ভিতরে লাখ হত্যা করাকারী, তোরা মার, তোরা কাজ কর। এই তো আমাদের সেন্টিমেন্ট, এই তো আমাদের মেরে, এই তো আমাদের মেধা। সম্মানিত উপস্থিতি, একটু নিজেকে মানিয়ে চলেন যে এই কাজটা করলে মানুষ কষ্ট পাবে, গুনাহ হবে, নাকি আমি ঠিক করছি। একটু মানিয়ে চলেন। যতদিন আপনার হায়াত আছে বাঁচবেন, যত রিজিক আছে ততদিন আপনি রিজিক খাবেন। যদি চেষ্টা করেন ওর টাকা হাতে নিব, অন্যায় করব, আবার আর একদিকে শেষ হয়ে যাবে, কাজে লাগবে না। যা রিজিক আল্লাহ আপনাকে লিপিবদ্ধ করে পাঠাচ্ছে, এতদিন বাঁচবা, এতদিন তোমার হায়াত, ততদিন তুমি রিজিক খাবা, ততদিনই খাবা। তুমি না চাইতে তোমার ছেলেকে, তুমি না চাইতে তোমার ছেলে একটা ধরেন বড় চাকরিজীবী হয়ে যাবে, ডাক্তার হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হয়ে যাবে, তুমি না চাইলো। কেন? আল্লাহ তাআলা তাকদীরে লিখেছে যে পড়াশোনা করে এ পর্যন্ত যাবে, একটা আদর্শ ছেলে করবে, একটা সম্মানজনক স্থানে আমি আল্লাহ তোকে নিয়ে যাব। আমার যদি তাকদীর না থাকে, যত চেষ্টা করি না কেন, হবে না। আল্লাহর কাছে চাইতে হবে পরিবর্তন। সম্মানিত উপস্থিতি, তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে সবচাইতে সৃষ্টি সেরা জীব, সুন্দর আকৃতি, এত সুন্দর বডি স্ট্রাকচার গঠন দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছে, একটা সুন্দর বিবিধতে পাঠাচ্ছেন, আর আজকে আমি আপনি এই সুন্দর চেহারা নিয়ে কিয়ামতের মাঠে অপদস্থ। কবরে তো হাতুড়ি খেয়েছি, কিয়ামতের মাঠে বড় বিপদ, বড় অসহায়, জাহান্নামে গিয়ে আবার লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে যুগ যুগ ধরে কিয়ামতের না জাহান্নামে পড়ছি চলছে যাইছে। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন সব, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামীদের পায়ের উড়ো, এই উড়ো হবে 39 কিলোমিটার। মুসলিম শরীফ হাদিস, স্পষ্ট দলিল। তাহলে আমার আপনার চেহারা জাহান্নামে গিয়ে এরকম হবে, অনেকক্ষণ ধরে পড়তে থাকবে, শাস্তি ভোগ করছে। এই কথাগুলো তো আল্লাহ অ্যালাউন্স আগে করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তো আগে অ্যালাউন্স করে দিল, অ্যাডভার্টাইজ করে দিল যে জাহান্নামে গেলে এরকম হবে, তোর চেহারা এত এরকম হবে, তোর চামড়া এরকম হবে, দাঁত এত বড় হবে, পা এরকম হবে, হাত এরকম হবে, ঠোঁট গালে এত বড় হবে। এটা কিন্তু আল্লাহ বলে দিল, আল্লাহ রাসূলকে যে বলে দিল। আমরা জেনে নিলাম জাহান্নামে গেলে হবে। জাহান্নাম অনেক ভয়ঙ্কর, অতীব কঠিন একটা জটিল জায়গা, যেখানে মানুষের সাথে আচরণ, পুড়াবে, জ্বালাবে, কষ্ট দেবে। জান্নাত খুব সুখের স্থান, জান্নাতে গেলে এগুলা করতে হবে। তাহলে এর পরে জানার পরে, শোনার পরেও যদি আমি আপনি জাহান্নামে চলে যাই, তাহলে কি হবে? আল্লাহ যদি কিয়ামতের দিন মুসিবতের সময় জিজ্ঞেস করে যে তুমি যে জাহান্নামে যাইছো, তো জাহান্নাম যে বড় কঠিন জায়গা, এটা তুমি জানো না? তুমি শুনোনি? বইয়ে পড়োনি? তোমাদের জামে মসজিদ ছিল না? হুজুর বলেনি? তোমাদের দেশে মাহফিল টাহফিল হয়নি? তোমরা শুনোনি? সেদিনকে মিথ্যা বলার সুযোগ থাকবে? হুজুরকে যদি নাও ভালোবাসেন, মুয়াজ্জিনকে নাও ভালোবাসেন, মসজিদকে নাও ভালোবাসেন, যে জুম্মা পড়তে গিয়েছিলাম, হুজুর বলেছে শুনেছি, তো মানোনি কেন? হুজুরকে তো ভালোই বাসতাম না, ইসলাম ভালোই বাসতাম না, মসজিদে পছন্দ করতাম না যাওয়া, অনেক টাকা ছিল, অনেক দলের ক্ষমতা ছিল, আমার এই ছিল সেই ছিল, ইত্যাদি ইত্যাদি আদার্স। হুজুরকে মানিনি, তখন এখন কি করবে? যাও, উপায় আছে? উপায় নেই, সোজা খালে ঢুকতাম। আমি বলি আসুন, আমরা শুধু কি জানেন, বাল্লিগু আনিল আয়াত, আমরা ইমামেরা জাস্ট আপনাকে সত্যটা বলবো। এখন তো বাসায় কি আপনাকে আমি বলতে পারবো না, ভাই ওঠেন, আসেন মসজিদে আসেন, নামাজ পড়েন, এবার জাকাত করেন, ধান দেন, এটা করেন, ওটা করেন, এটা তো করতে পারছি না। আমি আমার অ্যালাউন্সটা মসজিদের ভিতরে আমি আপনাদেরকে অ্যানাউন্স করছি, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে প্রহার করছি। এখন আমলের নেওয়া মানা না নেওয়া সেটা আমার আপনার ব্যাপার, বাইরে গিয়ে। তাহলে আপনি যদি জাহান্নামে যান, আমার কিছু যায় আসে না, আমি যদি জাহান্নামে যাই, আপনার কিছু যায় আসে না। জাস্ট নিজের জায়গা থেকে যদি আমরা নিজের আমলকে পরিবর্তন করে ভালো জায়গায় যাই, তো সেদিন তো বুঝতে পারবো,
হ্যাঁ ভাই জান্নাত আছে, ভালো। কিয়ামতের মাঠে তো বুঝতে পারবো, জাহান্নামে কেউ বুঝতে পারবে কি ব্যাপার ভাই, একসাথে বেড়াতাম, ঘুরতাম, ফিরতাম, খাইতাম, আজকে তুমি এই কষ্ট কেন তোমার? হ্যাঁ ভাই, আমার ভিতরে চুগল করছিল ভাই, আমি নামাজ পড়তাম না, নামাজ পড়লে মিথ্যা বলতাম, এসে ইত্যাদি, সেটা তুমি মানুষ হিসেবে বুঝতে না, এটা তো একমাত্র আল্লাহ জানতো। আজকে তোমার এই অবস্থা হয়, আমার এই অবস্থা। এই যে দেখো, সে দেখতে পাবে, বুঝবে, কিয়ামতের মাঠ সব বুঝবে, জানবে, বুঝবে, কিন্তু কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এত সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ পৃথিবীতে সবচাইতে সৃষ্টির সেরা জীব করে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। সব সৃষ্টির সেরা জীব, সবার চাইতে, সবার চাইতে, সব সৃষ্টির চাইতে উত্তম সৃষ্টি সেরা জীব হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠাইছে। আর আমাদের আপনাদের সে শাস্তি হবে কই? পশু পাখির তো এভাবে শাস্তি হওয়ার কথা না, হবে না, এভাবে শাস্তি হবে না, এই মানুষের হবে আর জিনেরই হবে। যারা আল্লাহর সাথে আমরা প্রতারণা করি, ইসলামের সাথে যারা আমরা ধোঁকা দিই, তাদের এই ধরনের শাস্তি হবে। তাহলে দেখুন দাঁত কত বড় হবে, জাহান্নামের আগুনে যখন আমরা স্পর্শ করবে আমাকে আপনাকে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, এটা মুসলিম শরীফের হাদিস, তার উপরে ঠোঁটটা এমন ভাবে ঝুলে নিচে দিকে নামে তার মাথা বরাবর উপরে উঠবে। এই ঠোঁট, উপরের ঠোঁট, নিচের ঠোঁট নাভি পর্যন্ত আসবে। তাহলে একটা মানুষের ঠোঁট যদি এভাবে উপর আর নিচে চলে যায়, তার মানুষের আকার আকৃতি থাকবে। সেদিন চিনতে পারবো যে আব্দুর রাজ্জাক ভাই আপনি এটা, আব্দুর রহমান ভাই আপনি এটা, চিনা যাবে না। আল্লাহু আকবার। আসুন, মরে যখন যাব, ইসলামের নীতির ওপর যখন আমি আপনি জন্মগ্রহণ করেছি, ইসলামের যাবতীয় কাজ যখন আপনার প্রতি ফরজ হয়েছে, আমরা জানি মনিনী মৃত্যু বরণ করতে পারি, আল্লাহ জানে এই তৌফিক দান করে সর্বদা আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিনের কাছে আমাদেরকে জান্নাত যেতে হবে, আমাদেরকে ইসলামে কাজ করার জন্য অগ্রসর হতে হবে, এগিয়ে আসতে হবে, নামাজগুলো অন্তত পড়তে হবে, রোজার মাসে সিয়াম রাখতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, চুগলখড়ি ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে। দেখেন গীবতের ব্যাপারে একটা হাদিস দেখলাম পড়তে পড়তে, এই জুমার পড়তে পড়তে এক গীবতের হাদিস দেখলাম যে একজন গীবতকারীকে আল্লাহ কি করবে দেখেন, যে মানুষের হক নষ্ট করতো, এই মানুষটিকে আল্লাহ কিয়ামতের দিন আর জান্নাত, ওর ইবাদত খুব ভালো, সিয়াম, প্রচুর সিয়াম রাখতেন উনি, উনি প্রচুর দান খারাপ করতেন, মানে সব কাজ আছে, উনি আমলে দিয়ে সে জান্নাতে যাবে। তো যখন জান্নাতে যাবে, তখন কিছু সে সময় যারা এই দুনিয়াতে ওই ব্যক্তি যখন মানুষের হক নষ্ট করেছে, তখন ও যাবে আল্লাহর কাছে, ওরা যে আল্লাহকে বলবে যে আল্লাহ, ও তো আমার ক্ষতি করতেছে, আমার হক নষ্ট করছে, এটা আমার করতেছে, এটা কেমন করে জান্নাত যাবে? এটা হবে না, আমার ফয়সালা করতে হবে। দেখবে তাই ঠিক আছে, এটা শিক্ষা একটা। আল্লাহ দেখবে তাই তো, এই তো বান্দার হক মেলাই নষ্ট করে দিয়েছে, আল্লাহু আকবার। তখন ওকে স্থগিত করে দিতে দাঁড়া। এই দাঁড়ানোর পরে যত মানুষের হক নষ্ট করেছে, যত মানুষের ক্ষতি করেছে, এই সমস্ত মানুষের ক্ষতির কারণে যত ক্ষতি করেছে, এই ক্ষতি করতে লেগে যত গুনাহ হয়েছে, সমস্ত গুনাহ ওকে চাপানো হবে। যতগুলো মানুষের ক্ষতি করেছে সমস্ত গুনাহ ওকে চাপানো হবে, আর ওর নেকিগুলো এদেরকে চাপানো হবে। তাহলে ওর নেকি যে জান্নাতে যাচ্ছিল, ওর নেকিগুলো একে চাপানো হচ্ছে, আর এদের গুনাহগুলো ওকে চাপানো হচ্ছে। এক সময় দেখবে যে সমস্ত ওর গুনাহ মেলাই হয়ে গেছে, জান্নাতে যাওয়ার জন্য তো ইস্যু নাই, আর কোনো নেকি নাই, আর এদের সব গুনাহগালা ঝরে যায়, নেকি এদের সাথে এক আছে, ওর নেকি ওলাকে দেওয়া হচ্ছে, অবশেষে ওই ব্যক্তি যাবে জাহান্নামে। তাহলে দেখেন বান্দার হক নষ্ট করা কত খারাপ। আজকে দুনিয়াতে আমি একজনকে 50 টাকা বাকি দিলাম, ধরেন 5,000 টাকা বাকি দিলাম, এই 5,000 টাকা আমি কতদিন ভোগ করবো বলেন? এই দুনিয়াতে কতদিন থাকবো? আজকে 1 বিঘা জমি একজনকে মিথ্যা ঠিকঠাক করে বাগিয়ে নিলাম, কতদিন এই জমি ভোগ করবেন আপনি বলেন? এগুলো যাবে কিয়ামতের মাঠে, যাবে না? নীতি নৈতিকতা, আমানতদারিতা, হ্যাঁ। আজকে কাউকে জানতে দিলাম, আমি নিজেকে খুব ক্লেভার, খুব চালাক ভাইবে ধরে আমি একজনকে বাগাই দিলাম, কিন্তু এই বাগানো কি করেছি না করেছি সব কিয়ামতের মাঠে প্রকাশ হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলা শাইইন ফিল আরদি ওয়া লা ফিস সামা। কিয়ামতের দিন মুসিবতের সময় আসমান জমিনের ভিতরে যা কিছু করেছি সব প্রকাশ হবে, সব সব প্রকাশ হবে। রাতে গোপনে অগোচরে মানুষের কাছে যা কিছু করেছি, কোরআনে স্পষ্ট হয়, সেদিন সব প্রকাশ হবে। তাই আসুন নিজেকে একটু পরিবর্তন করতে শিখি।
কত বিলাসিতা, এত বিলাসিতার মধ্যে থেকে কি করব? সত্যের বিলাসিতার মধ্যে আমরা ডুব দিই। মরার পরে যাতে করে আমরা জান্নাতে যেয়ে সারা জীবন সুখের মধ্যে টাইম পাস করতে পারি, এই মোতাবেক আমাদেরকে দুনিয়াতে কি করতে হবে? পরীক্ষা দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করতে। মানুষ তো লোভী মানুষ, হয়তো বা আমরা কোনো আকৃষ্ট হচ্ছে, একেবারে তো আমরা ফেরেশতার মতো হতে পারবো না, আমাদের গুনাহ হবে। কিন্তু আল্লাহর কাছে কি করতে হবে? গুনাহ থেকে, খারাপ কাজ থেকে পরিত্রাণ চাইতে হবে এবং আল্লাহর কাছে পরিবর্তন করতে হবে। আল্লাহ, তুমি দুনিয়ার মোহে আমাকে পাগল করাই দিও না, পরকালের একটু মানে ইমানি মাসিমা দাও, আমারে সালাতের জন্য আকৃষ্ট করো, সিয়ামের মাসে রোজা রাখার জন্য একটা আল্লাহ আকৃষ্ট করো। মানে আল্লাহ তুমি আমাকে মুমিন বানিয়ে নাও, খাঁটি মুসলিম বানিয়ে নাও, আল্লাহ যেন ইসলামের কাজটা করতে পারে, আল্লাহ তুমি আমাকে বানাও। আল্লাহকে বলতে হবে মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে খাঁটি মুসলিম এবং ঈমানি মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।